একটা কথা আছে জানো তো, যে যত বেশি মানিয়ে নেয় তার উপর ঠিক তত বেশি চাপিয়ে দেওয়া হয়। তুমি চাপে পড়ে সব কিছুই মানিয়ে নিতে নিতে একসময় দেখবে সবই ঠিক আছে, কিন্তু যাদের জন্য এত কিছু মানিয়ে নিয়েছো, যাদের জন্য নিজেকে এতটা পরিবর্তন করেছো, ঠিক তারাই দেখবে সময় তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি তাদের কাছে কতটা পরিমাণে মূল্যহীন। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। সকাল সকাল ঘুমের থেকে উঠে মাথাটা একটু ম্যাসাজ করছিলাম। জানো তো, কালকে রাতে না সন্ধ্যের দিক করে মাথায় একটু তেল দিয়েছিলাম। কারণ কি, আমার কিছুদিন আগে অনেক চুল পড়ে গেছে। আমি জন্য চেষ্টা করি এখন যে যখনই শ্যাম্পু করি তার আগে একটু ভালো করে তেল দিয়ে একটু হেয়ার কেয়ার করার। তো রাত্রেবেলা তেল দিয়েছিলাম, তারপর সকালবেলা ভাবলাম একটু অ্যালোভেরা দেবো। তার আগে আমি আরেকটু ম্যাসাজ করে নিলাম অনেকক্ষণ ধরে, মিনিমাম 10-15 মিনিট একটু ম্যাসাজ করে নিয়ে অ্যালোভেরা পেড়েছিলাম। গাছেরই অ্যালোভেরা, গাছের ছিল তো সকালবেলা পেড়েই রেখেছিলাম। সকালবেলা পেড়ে অনেকক্ষণ রেখে দিতে হয়। এই যে হলুদ হলুদ যেটা বেরোয়, এটা অনেকক্ষণ বেরিয়ে যাওয়ার পরে ওটাকে ফেলে দিয়ে তারপর অ্যালোভেরাটাকে ইউজ করতে হয়। তো সেই জন্য অনেকক্ষণ আগেই পেড়ে রেখেছিলাম। পেড়ে রাখার পরে এই যে তারপর আমি অ্যালোভেরাটাকে চারদিক দিয়ে কাঁটাগুলো ফেলে দিয়ে তার মাঝখান থেকে এরকম করে ছোট একটা চিরুনি দিয়ে, একদম সরু সরু দাঁতের যে চিরুনিগুলো হয় ছোট একটা, সেগুলো দিয়ে এইভাবে কেকে কেকে বার করছিলাম। এইভাবে করলে না অ্যালোভেরাটা খুব ভেতরে দানা দানা থাকে না, শ্যাম্পু দেওয়ার পরে না চুল থেকে ছেড়ে যায় চট করে। আর তোমরা যদি অন্য কোনোভাবে ব্যবহার করো, যদি চামচ টামচ দিয়ে বা কিছু করে ব্যবহার করো, ওটাতে একটা দানা দানা থাকে যেটা চুল থেকে চট করে ছাড়তে চায় না। ওই জন্য এইভাবে ছোট দাঁতে চিরুনি দিয়ে একদম বার করবে। দেখো কোনো দানা নেই, খালি নর্মাল অ্যালোভেরার জেলটা। এটাকে আমি মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নেবো। অল্প অল্প করে নিয়ে পুরো চুলে, মাথার একদম গোড়াতে, পুরো সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করব। এই এই অ্যালোভেরাটা দিলে চুলটার একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, আর খুবই ভালো, খুবই উপকারী। আমি অনেক আগে থেকেই এটা ব্যবহার করি, কিন্তু এতদিন ওই বাড়িতে ছিলাম তো অ্যালোভেরাটা পাইনি। সেই জন্য তিসির বীজ ব্যবহার করতাম। তিসির বীজ ব্যবহার করে যে জেলটা বেরোয় ওটাও খুব ভালো। অ্যালোভেরা পেতাম না বলে তাই তিসির বীজটা ব্যবহার করতাম। তিসির বীজটাও খুব ভালো, কিন্তু এখানে যেহেতু অ্যালোভেরা আছে তাই আমি চেষ্টা করি যে সপ্তাহে শ্যাম্পু করি বা যখনই শ্যাম্পু করি তার আগে একটু দিয়ে দেওয়ার। চুলটা একটা ন্যাচারাল কন্ডিশনারও হয়, প্লাস চুলটা খুব সুন্দর সিল্কি স্মুথ, আর প্লাস চুলের যে প্রোটিনটা সেটাও থাকে। চুলগুলো আগের থেকে না অনেকটাই পড়াটা কমেছে জানো তো। আগে না আমার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এত চুল পড়ে গেছে মাথা থেকে, এত চুল। আমার চুলটা না খুবই ভালো, খুব একটা ঝরে না বা পড়েও না, কিন্তু এত চুল পড়েছে জানো তো। তারপর থেকে আমি খুবই চুলের যত্ন নিচ্ছি, আর এইভাবে অ্যালোভেরা দিয়ে খেলতে আমার না খুব ভালো লাগে। তারপর থেকে আমি চুলের একটু ভালো করে যত্ন নিই। এর আগেও নিতাম, কিন্তু মাঝে 3-4 মাস সুমনের অ্যাক্সিডেন্ট হলো যখন, তোমরা তো জানোই অনেকে, তখন অতটা হেয়ার কেয়ার বা কিছু করা হয়নি। তখন মাথায় অনেক টেনশনও ছিল, তখন সব চুল পড়ে গেছে আমার। তারপর থেকে এখন চেষ্টা করি যাতে একটু ভালোভাবে চুলটার যত্ন নিতে পারি। আর কাজও হচ্ছে জানো তো, আমার বুঝতে পারি যে চুলটার যে গ্রো হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে, বা চুলটা একটু হচ্ছে, নতুন হেয়ারগুলো যে বেবি হেয়ারগুলো হচ্ছে, সেটা বোঝাও যায় জানো তো। খুবই ভালো কাজ করছে। তো ভালো করে এটা মেখে নেবো। এবার সকালে ঘরের কাজ টাজ তো কিছুই করা হয়নি, যেহেতু বাবা সকালে কাজে যায়, মা সকাল সকাল রান্নাটা করে নেয়, আমিও টুকটাক সকালবেলা একটু একটু হেল্প করে দিই। তো এখন আমি ঘরে মাথা এটা অ্যালোভেরাটা লাগিয়ে শোকাবো, আর তার সাথে সাথে ঘরের সমস্ত কাজগুলোও করব। এই যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে আবার পুজো টুজো দেওয়া থাকে। তো ঘরের কাজে টুকটুক করে মাকে হেল্প করে দিই। মা বিড়ি দিতে যায় সেই সকাল 10টা থেকে 11টা নাগাদ, ওরকম টাইমে বিড়ি দিতে যায়। আস্তে আস্তে 12টা 12:30 বেজে যাও, তো রোদের মধ্যে আসে। তো সেই জন্য আমি চেষ্টা করি যেন এসে দেখে বাড়ির মোটামুটি কাজগুলো আমি করে দিতে পেরেছি। আর এগুলো করেও রাখি জানো তো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মিনিমাম অল্প কিছু যদি বাসন থাকে, মা সকালে মেজেও রাখি কিছু কিছু বাসন, আর অল্প কিছু থাকে যদি সেগুলো আমি মেজে রেখে দিই, যেন ঘরে এসে অতটা চাপ থাকে না। যেটুকুনি টুকটাক করার সেটুকুনি করে যেন আমরা স্নান করে একটু দুপুরবেলায় রেস্ট নিতে পারি। আবার সেই বিকেলবেলা উঠে বিড়ি বান্ধা থাকে, তারপর আবার বাবা চলে আসে, রাত্রেবেলা আবার রান্না বান্না, রেস্ট হয় না একটুকু জানো তো। সেই জন্য সকাল সকাল চেষ্টা করি একটু কাজগুলো করে নেওয়া। তারপরে যে ঘর মুছবো, দেখতেই পাচ্ছ আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর আমাদের শুধু এই ঘরটুকুই মুছতে হয়, এই ঘরটুকুই ছোট। এই পাশে বলেছিলাম না ঘরটির অবস্থাটা খুব একটা ভালো না, সেই জন্য এদিকে এগুলো মুছতে হয় না। রান্নাঘরটা টুকটাক একটু মুছি, আর এই ঘরটাই মুছি। তাই না, বেশি বড় যে ঘর না, তাই জন্য মুছতে টাইমও লাগে না, সেই জন্য মুছেই রেখে দিই, মায়ের ভরসায় রাখি না। আর আগে জানো তো ছোটোবেলায় কিছু করতে চাইতাম না, যে না আমি কেন করবো, মা আছে। কিন্তু এখন বড় হচ্ছি তো, বা এখন বড় হয়ে গেছি, যখন
শ্বশুরবাড়িতে গিয়ে অনেকদিন ছিলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারি যে কষ্ট তো মায়েরও হয়, মায়ের সাথে সাথেও একটু হেল্প করে দেওয়াটা ভালো। আগে এই জিনিসগুলো বুঝতাম না, তো আগে করতামও না, যে কেন করব, তোমার কাজ আমরা কেন করবো, এরকম একটা ছিল। এখন বুঝি, এখন চেষ্টা করি যে যতটা পারি হেল্প করে দেওয়ার। মা তো ধরো বিড়ি বাঁধতে, তারপর ঘরেরও কাজ করেছে, অনেক ভোরবেলায় ওঠে জানো তো, সেই 4টে 5টার সময় ওঠে। তার জন্য আমি চেষ্টা করি করে রাখা। দেখো ঘর বাড়ি মোটামুটি গোছানোই আছে, মা এসে দুটো খেতে বসেছে, এখানে খাচ্ছিল, তো আমি ভিডিও করে দিয়েছি। মা বললো বাইরে বাজার করে এনে বাইরে ওখানটায় রাখা আছে, তো বাজারগুলো নিয়ে এসে একটু গুছিয়ে দে। এই যে আমি বাজারগুলো নিয়ে এসেছি, বাজারগুলো একটু গোছাবো বলে। আর আজকে সন্ধ্যেবেলা জানো তো একটু নিমকি বানাবো, সেই জন্য মাকে বলেছিলাম অল্প ময়দা নিয়ে আসবে। ময়দাটা মাঝে মাঝে যখন আমরা সপ্তাহের বাজার করতে যাই তখন এনেই রাখি, কিন্তু এই সপ্তাহে আনতে ভুলে গেছিলাম, সেই জন্য মাকে বললাম নিয়ে আসতে। আর এই দেখো বাজারে আজকে আলু, পেঁয়াজ, পটল, উচ্ছে, তারপরে এটা ঝিঙে লম্বা লম্বা যেটা আছে ওটাকে আমরা নেনুয়া বলি, অনেক জায়গায় কী বলে আমি জানি না, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আর একটু আদা, টমেটো, এইসবই বাজার ছিল আজকে। তো আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, একটু আদার সাথে ছিল একটু কলমি শাক। তো বাজারটা গুছিয়ে নিয়ে আমি কয়েকটা বাসন মাজতে যাব। তো এরপর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম বাইরে থেকে। বাসনগুলো ধুয়ে নিয়ে যে সব বাসনগুলো জায়গার জিনিস জায়গায় রেখে গুছিয়ে রাখলাম। এরপর আমি যাব স্নান করতে। এত গরম পড়েছে, চেষ্টা করি সকালের মধ্যে একটু স্নান করে নিলে শরীরটা খুব ভালোও লাগে। তো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কিন্তু শুধু অ্যালোভেরা ইউজ করেছি, কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, তাও চুলটা এত ভালো হয়েছে। চুলে একটুও জট পড়েনি, আমি এখনো মাথা আসেনি, তাও একটুকু জট পড়েনি চুলে। এত ভালো একটা কাজ করে অ্যালোভেরা। তারপর আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে আমাদের ঘরটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, যে এটাই আমাদের বাড়ি বাইরে থেকে। তোমাদেরকে অবশ্যই একদিন পুরো ঘরটা বাড়িটা ঘুরে দেখাবো। আর এখানে আমি গাছ টাছগুলো দেখাচ্ছিলাম। আমাদের বাড়িতে জানো তো আঙুর গাছ আছে, এই যে আর এই যে লতানো গাছটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বাড়ির আঙুর গাছ। অনেকে জানো তো বিশ্বাসই করতে চায় না যেটা আঙুর গাছ, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি একটু জুম করেই দেখাচ্ছি যে আঙুর গাছ ফলগুলো এরকমই হয়, আর এরকমই হয় আঙুর গাছ। কাছ থেকেও দেখে নাও। এর ভিডিওটা জানো তো আমার দাদা করে দিয়েছে, আমি অনেক কষ্ট করছিলাম জুম করে করে ভিডিও করতে, তো ও বললো যে আমি করে দিচ্ছি। তারপরে এই ভিডিওটা ওই করে দিল, তা দেখিয়ে দিলাম কাছ থেকে আঙুর গাছ কীরকম হয়। তারপর দুপুরবেলায় এবং ঘরে এসে দেখলাম মা পুজো দিচ্ছে। তো মা যখন পুজো দিচ্ছিলো, আমি না আজকে পুজো দিতে পারবো না, সেই জন্য মাই পুজোটা দিয়ে দিল। আর মা পুজো দিচ্ছিলাম, পাশ থেকে বসে ভিডিও করে দিচ্ছিলাম। আর খেয়ে দিয়ে মা বললো আমি এখন খাবো না, তো তুই খেয়ে নে, কারণ মা তো বেরিয়ে দিয়ে এসে কিছুক্ষণ আগেই খেলো। আমি একা একা খেলাম ফোন দেখতে দেখতে, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠলাম ওই 5:30 6টা নাগাদ। ঘুমের থেকে উঠে যে নিমকি বানাবো বলেছিলাম, তো সব কিছু নিয়ে বসে পড়েছি নিমকি বানাতে। আর এই দেখো আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, মিনিমাম 600 মতন ময়দা ছিল এখানে। তো 600 মতো ময়দা নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো নুন আর কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে একটু বেকিং সোডাও দিয়েছি। আর সোডা দেওয়ার পরে ময়দাটাকে মাখবো ভালো করে। আর এই নিমকির ময়দা জানো তো খুব টাইট করে মাখতে হয়। তুমি যত টাইট করে এই ময়দাটা মাখবে, নিমকিটা তত ভালো ক্রিস্পি হবে। সেই জন্য খুব টাইট করে ময়দাটা মাখবো। তো আমি কালো জিরে দেওয়ার পরে পরিমাণ মতন একটু বেকিং সোডা দেবো, সোডা দেওয়ার পরে তেল দেবো। তো তেলটা আমি অল্প অল্প করে দুবারে দিয়েছি, তোমরা একবারও চাইলে দিতে পারো। প্রথমে আমি অল্পই দিয়েছিলাম, তারপর ভাবলাম যে কমই দিলাম, তারপরে আবার আমি আরেকটু দিয়েছি। আমি অনেকদিন করি না তো সেই জন্য। এই নিমকি না আমরা লকডাউনের সময় বানিয়ে বানিয়ে খেতাম জানো তো। যখন লকডাউন ছিল, বাবা নিমকিটা বানিয়ে দিত, নিমকির ময়দাটা মেখে দিত, আমাদেরকে দেখিয়ে দিত এইভাবে করতে হয়। তো বাবা টাইট করে মাখতে হতো। লকডাউনের সময় প্রায় অনেক নিমকি বানাতাম বাড়ির জন্য। তো অনেকটাই মানে জোর লাগতো নিমকিটা মাখতে, যেহেতু অনেক টাইট করে মাখতে হয়। তো বাবাই ওই ময়দাটা মেখে দিত, আর আমরা খালি ভাজতাম আর বাবাকে নিমকি কেটে বা বেলে দিতাম। দিদি থাকতো, আমি থাকতাম, হেল্প করে দিতাম, আর বাবা ময়দাটা মেখে দিত। তো বাবা তখন দেখেছি কীভাবে করে, বাবা বলে বলে দিয়েছিল যে এই ময়দাটা খুব টাইট করে মাখতে হয় নিমকি বানাতে গেলে, তাহলে নিমকিটা ভালো ক্রিস্পি হয়। তো তারপরে সেই থেকে আমি আর কোনোদিনও পরে আর বানানোই হয়নি, কারণ তখন একটা না খাওয়ার খুব ঝোঁক ছিল লকডাউনের সময়, যে এটা খাবো সেটা খাবো, প্রায় দিন কিছু না কিছু বানিয়ে খেতাম। দিদিও ছিল, কোনোদিন চাউমিন, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন মোমো, কোনোদিন এগরোল বানাতাম, প্রায় দিন কিছু না কিছু খাওয়া হতো। তো এখন তো এত গরম পড়েছে, এখন আর সেরকম একটা খাওয়াও হয় না। আর দিদিও নেই বাড়িতে, আর আমার একা বানিয়ে নিজের একা খেতেও ইচ্ছে করে না। ও থাকলে তার একটু বানিয়ে দিত, আর নিজে কষ্ট করে বানিয়ে ঠানিয়ে তারপর আর খেতেও ইচ্ছা করে না, মনে হয় না থাক একা আর খাবো না, একার জন্য দোকান থেকে কিনে এনে খাই। তাই আর বাড়িতে সেরকম কিছু বানানোও হয় না। আর তো তাই জন্যই
এখন আর সেরকম একটা ঝোঁক নেই। তো অনেক দিন পর আমি ভাবলাম, আমার খুব ইচ্ছে করছিলো যে একটু নিমকি বানাবো। আমি ওই বাড়িতে বসে একদিন অল্প একটু ময়দা ছিল, মানে তোমার প্রায় 250 থেকেও মনে হয় কম ছিল। তো তখন আমি অল্প কটা বানিয়েছিলাম, তো যে কটা বানিয়েছিলাম একদিনেই শেষ হয়ে গেছে, সবাইকে দিয়েছিলাম, তো একদিনেই শেষ হয়ে গেছে। দেখো গ্যাসটাকে ধরিয়ে আমি গ্যাসে তেলটা গরম করতে দেবো, আর এক সাইডে নিমকিটা ভাজবো, বেলবো আর কেটে নেবো। তা নিমকিটা যেহেতু কাটতে হয় 3 কোনা করে, বা তোমরা যেরকম শেপে ইচ্ছা কাটতে পারো, কেটে আমি ভাজবো। তো ওই বাড়িতে বসে একদিন বানিয়েছিলাম, নিমকিটা ভালোই হয়েছিল। তারপরে ভাবলাম তাহলে একবারে যখন আমি পেরেছি বানাতে, তো নিজে হাতে ওই বাড়িতে বসেই ফার্স্ট ট্রাই করেছি। তো দেখেছি যখন যে হ্যাঁ আমি পেরেছি, তারপরে ভাবলাম তাহলে বাড়িতে বেশি করে বানিয়ে রাখি। মাঝে মাঝে একটু সন্ধেবেলা, যেহেতু আমরা প্রত্যেকদিনই চাটা খাওয়া হয়, চা দিয়ে খাওয়া যাবে বা চায়ের সাথে খাওয়া যাবে, সেই জন্যই বেশি করে বানিয়ে রাখছি। আর এখানে না ময়দাটা বেলার সময় একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দিতে হয় কিন্তু একটু কম দিলেই ভালো হতো, যেহেতু আমি একটু বেশি দিয়ে দিয়েছি না। এটা একটু কীরকম, যখন নিমকিটা আমি কাটছিলাম একটু স্লিপ কেটে কেটে যাচ্ছিলো, তো কাটতে একটু প্রবলেম হচ্ছিলো। এই জিনিসটা তোমরা একটু ধ্যান রাখবে করার সময়, যখন নিচেটা তেল দেবে, মানে যেখানেই বেলো উপরে একটু অল্প কম পরিমাণেই তেল দেবে, বেশি দিলে কাটার সময় স্লিপ করে চাকুতে। আর এটা যেহেতু পাথরের উপরে যদি করো তাহলে, আর যদি তোমরা কাঠের যে চাটু টাইপের কিছু হয়, রুটি বেলনা বা কিছু, ওটাতে করো যদি, তাহলে হয়তো অসুবিধা হবে না। যেহেতু এটা পাথরের ছিল আর তারপর আমি চাকু দিয়ে করছি, তো স্লিপ কাটছিল, একটু প্রবলেমই হচ্ছিল। তো এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে একদম লো ফ্লেমে ভাজবো। তোমরা সাদা সাদা চাইলে রাখতে পারো ভাজাটা। আমি একটু হালকা লাল, হালকা একদম যে খুব পুড়ে যাওয়ার মতনও লাল না, যে আর কিন্তু আমার হালকা একটা লাল লাল ভাব ছিল। তো আমি হালকা লাল লাল করেই ভেজেছিলাম, কারণ আমার কাছে মনে হলো যে একটু লাল লাল খেতে ভালো লাগে। তোমরা যদি সাদা খেতে চাও, এটাকে সাদা সাদা থাকা অবস্থাতে নামিয়ে নেবে, দিক ভালো করে ভেজে নেবে। খুব জলদিও হয়ে যায়, কিন্তু যেহেতু আমি একটু লাল করতে চেয়েছিলাম, তো একটু টাইম নিয়ে ভেজেছিলাম। দেখতে পাবে যে খুব একটা বেশি লাল না, ওই যে মানে একটু মিডিয়াম কালারের মধ্যে আমি রেখেছিলাম, যেরকম নিমকির হয়। তো ভেজে নামিয়ে নিয়েছিলাম, আর এক এক করে সব নিমকিগুলো আমি ভেজে নেব। একদিকে আমি নিমকি ভাজছিলাম, আরেকদিকে আমি নিমকিগুলো বেলে কেটে কেটে রাখছিলাম। আর নিমকিগুলো একটু লাল লাল করে ভাজবো আমি, কারণ আমার একটু হালকা লাল লাল ভালো লাগে, যে খুব লাল সেরকমও না, আর একদম সাদাটাও ভালো লাগে না। তোমরা যদি চাও একটু সাদা সাদাও রাখতে পারো। আমি হালকা লাল করে ভেজেছিলাম, একদম লো ফ্লেমে দিয়ে একটু টাইম নিয়ে নিমকিটা ভেজেছি। আর নিমকি হয়ে গেছে দেখো প্রায়। এবার আমি এগুলোকে একটু লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এই যে ঝুড়িটাতে নামিয়েছিলাম, এই ঝুড়িটার মিনিমাম ফুল হয়ে গেছিলো আমার প্রায় 600 ময়দাতে। তো তোমরা সেই হিসেবে কোয়ান্টিটি যদি বানাও তো করে নেবে। জানি অনেকেই নিমকি বানাতে জানো, কিন্তু তাও আমি বলে দিলাম, যেহেতু হয়তো যারা নতুন করছো কোনো দিন, তো হয়তো আটাটা মানে যে ময়দাটা মাখছো সেটা হয়তো নরমও হয়ে যেতে পারে, সেই জন্য আগে থেকে বলে দিলাম যে অনেকটাই পুরো যতটা বেশি, মানে খুব টাইট করে মাখতে হবে। এটাই মানে তোমরা একদম টাইট মাখবে, যে একদম সফট বা হালকা নরম হলেও হবে না, টাইট করতে পারে। এদিকে দেখো সন্ধে হয়ে গেছিলো, মা এখানে সন্ধে দিচ্ছিলো, তো আমি এসে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা সন্ধেবেলায় সন্ধে দিচ্ছিলো। আর এই যে আমার নিমকি ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মিনিমাম ফুলই হয়েছে, আরও ভাজতে ভাজতে কত আমরা খেয়েও নিয়েছি, আর পুরো এক ঝুড়ি হয়েছে প্রায়। নিমকিগুলোকে আমি এরপরে বয়মে ভরে দেবো। আর এদিকে আমরা না চাও খাচ্ছিলাম, আর সাথে অল্প নিমকি নিয়েও খাচ্ছিলাম, আর এই বয়মে স্টোর করব। তো দেখতেই পাবে লাস্ট অবধি যে বয়মটা প্রায় ফুলই হয়ে গেছিলো। ঠিক আছে, পুরোটাই প্রায় ফুলই হয়ে গেছিলো দিতে দিতে। তো এখানে করতে করতে না আমাদের এখানে হরি মন্দিরে দেখি ডাঙ্কা বাজাচ্ছে সব ভাইগুলো, মানে আওয়াজ আসছিলো, তো আমি ভিতরে গেলাম দেখতে। তো দেখো সবাই ডাঙ্কা বাজাচ্ছিলো। এটা মন্দিরটা আমাদের বাড়ির পাশেই আছে। তো এখানে এই ভাইগুলো না যেহেতু যায় দল নিয়ে নিয়ে সবার বাড়িতে, তো এরা নতুন শিখছে ডাঙ্কা বাজানো, তাই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখানে সে বাজারে একটু প্র্যাকটিস করে। তো আমি আজকে গিয়েছিলাম একটু দেখতে, যেহেতু অনেকদিন ছিলাম না বাড়িতে, তো কিছুদিন হলো এসেছি, তার মধ্যে এরা কদিন ধরে দেখছি এরকম বাজাচ্ছে, তো যাওয়া হয়ে উঠছিলো না। তো আজকে গেলাম সন্ধ্যেবেলা। তো
সবাই ডাঙ্কা বাজানো শেষ, সবাই বাড়ি চলে যাচ্ছিলো, গেট ফেট বন্ধ করে দিয়ে আমিও বাড়ি চলে এসে একটু টিভি দেখে তারপর খাওয়ার টাইম হয়ে গেল। মা এখানে ভাত বাড়ছিল, আজকে মেনুতে ছিল ভাত ডাল আর আলু সিদ্ধ, কারণ কি রাত্রেবেলা না খুব একটা বেশি ঝামেলা করা হয় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।